একঘেয়ে রুই মাছের ঝোল খেতে আর ভালো লাগছে না, তাই একটু নতুনভাবে রান্নাটা করলাম। তো ভাবলাম সবাইকে শেয়ার করি, তাই। তো বন্ধুরা, সবাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা প্লিজ দেখবে। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো রুই মাছের এই রান্নাটা করতে আমার লাগবে রুই মাছ। রুই মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দেখো মাখিয়ে রেখেছি। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 5 মিনিট। আর লাগবে পোস্ত আর টমেটো কুচি। পোস্তটাকে আমি শিলনোড়াতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর লাগবে সর্ষে বাটা, অল্প একটু সর্ষে আমি বেটে ছেঁকে নিয়েছি। নেওয়ার পরে একটা কড়াই বসিয়ে দেবো, দিয়ে সর্ষের তেল গরম করতে দেবো, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে সামান্য নুন দেবো। নুন দিয়ে ভালো করে কষতে হবে। একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো, আর সামান্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে এরকম তেল ছেড়ে দিলে তারপরে দিয়ে দিতে হবে সর্ষে বাটাটা। যে সর্ষেটা আমি ছেঁকে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 1 বাটি জলও দিয়ে দেবো, যাতে সর্ষেটা তিতো না হয়। সর্ষেটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আর সঙ্গে ঝালের জন্য কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দেবো। তারপরে একটা বাটিতে দু চামচ টক দই নিয়ে নেব। টক দইটাকে ভালো করে ফাটিয়ে নেব, যেন কোনো দানা না থাকে। তো এই হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে টক দইটা ফাটিয়ে নেব। টক দইটা ফাটাতে দেখবে এরকম স্মুথ হয়ে যাবে টক দইটা। তারপর টক দইয়ের বাটির মধ্যে সামান্য জল মিশিয়ে তারপরেই মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে ঢাকনা খুলে তারপরে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে দেখো কত সুন্দর রংটা এসেছে। তো দেখেই তো খেতে ইচ্ছা করছে। তোমরা বাড়িতে এটা ট্রাই করবে, আশা করছি সবার ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তো এইভাবে রান্না করলে বাড়ির সবাই কিন্তু হাত চেটে পুটে খাবে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও।